সাগরে মাছ ধরা বন্ধের সময়সীমা শেষ হবার পর কক্সবাজারের ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা ধরনের মাছ ধরা পড়েছে। পাইকারিতে ইলিশের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে দাম বেশি। মাছ ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বেশি হওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যায়, তাই বাজারে মাছের দাম বেশি। তেলের দাম কমানো ও দেশের চাহিদা পূরণ করে বিদেশে ইলিশ রফতানির দাবি জানাচ্ছেন তারা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সারারাজু মানিকের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কক্সবাজারের স্থানীয়দের বেশিরভাগেরই উপার্জনের উৎস মাছ আহরণ। বঙ্গোপসাগরে মাছ বাড়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে প্রচুর মাছ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বড় বড় ইলিশ সহ নানা প্রজাতির মাছ নিয়ে একের পর এক ট্রলার ভিড়ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরায় কিছুটা বিঘ্ন ঘটছে। এই বছরের মাছের সংখ্যা একটু কম, কিন্তু সাগরের আবহাওয়া বেশি খারাপ, এই জন্য আমরা সাগর যায় ফিশিং করতে পারতাছি না। ভারতের বুড়ো আসিয়া মাছ মারি না, আমরা সাগরের ভারতের বুড়োদের জন্য মাছ মারতে পারি না। মাছের দাম পাচ্ছি না। এর আগে টিপে বেচলাম ১৫০০ টাকা কেজি, এখন মাছের দাম বলতেছে আমাদেরকে ১১০০ টাকা কেজি। মাছ মোটামুটি সাগর মাছ আছে, তবে আবহাওয়ার কারণে বন্দর পর থেকে ট্রলারগুলো সুবিধা করতে পারছে না, দু একদিন পর আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। বড় আকারের ইলিশ কক্সবাজারে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ট্রলার মালিকরা বলছেন, তেলের দাম না কমায় সুবিধা করতে পারছেন না তারা। ইলিশ মাছের দাম এখন প্রচুর কমে গেছে, শতের প্রতি প্রায় ৩০-৫০ হাজার টাকার মতো কমে গেছে। ব্যবসায়ীরা মাছের দাম কম বলে দাবি করলেও স্থানীয় বাজারের চিত্র ভিন্ন। অন্যান্য বছর এই অবস্থায় এক একটা ট্রলার থেকে মোটামুটি কিছুটা আমাদের খরচ চলে আসতো। এই বছর শতকরা 80% আমাদের ট্রলারের মধ্যে এখনও লস। জেলেও ট্রলার মালিকদের অভিযোগ, মাছ আহরণে ৬৫ দিন নিষেধাজ্ঞার সময় অন্য দেশের ট্রলার বাংলাদেশের জলসীমায় এসে মাছ নিয়ে যায়। তাই এ ব্যাপারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। প্রচুর পরিমাণ ইলিশ আসছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে, তবে জেলেরা বলছেন এখনও বাংলাদেশের জলসীমায় ভিনদেশি জেলেরা প্রবেশ করে মৎস্য আহরণ করে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই জেলে সম্প্রদায়। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সারারাজু মানিক, চ্যানেল আই।